বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিগত তত্ত্বাবধায়ক সরকারের 18 মাস তারা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে তারা দেশের উন্নয়নমূলক কোনো কাজই তারা করে নাই। বরঞ্চ যেই সমস্ত উপদেষ্টারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, আজকে তাদের ব্যাংক ব্যালেন্স, ব্যাকগ্রাউন্ড সব খতিয়ে দেখেন, তারা এক একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে। প্রত্যেকটা উপদেষ্টা হানা বোর্ডের প্রচারণার জন্য বাংলাদেশের 5টি ব্যাংক থেকে জোরপূর্বকভাবে 142 কোটি টাকা অনুদান নিয়েছেন। তো একটি সরকার কিভাবে ভোটের প্রচারণার জন্য ব্যাংক থেকে জোরপূর্বক প্রেসার দিয়ে 142 কোটি টাকা তুলে নেয়। বর্তমান সরকারকে বলবো, যদি আপনারা সত্যিকার অর্থে জনগণের সরকার হয়ে থাকেন, দেশপ্রেমিক সরকার হয়ে থাকেন, তাহলে এই উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত গ্রহণের ব্যবস্থা করেন। সেই সাথে আরও বলতে চাই, 18 মাসে কেন হাম এবং রুবেলার টিকা কিনা হলো না, এবং জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO ডক্টর ইউনূসকে সতর্ক করে বলেছিলেন হাম রুবেলা একটা মহামারী রূপ ধারণ করতে পারে, তুমি ব্যবস্থা নাও। ডক্টর ইউনূস সেই ব্যবস্থা গ্রহণ করে নাই। স্বাস্থ্য উপদেষ্টা ছিল বেগম নূরজাহান বেগম, যেই হোক, সেও কোনো পদক্ষেপ নেয় নাই, বরঞ্চ দুর্নীতি করে সে তার সম্পদের পাহাড় গড়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার সাখাওয়াত, আরেকজন আছে সাংস্কৃতিক উপদেষ্টা, এদের প্রত্যেকের বিরুদ্ধে এই 400 আজকে সহ 400 শিশু হত্যার দায় এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হোক। আমি এই 400 শিশুর মা বাবাকে বলবো, আপনারা হাইকোর্টে গিয়ে এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাইনিস্টার স্কুলের দুর্ঘটনায় যদি মামলা করতে পারে তাদের পরিবাররা, তাহলে আপনারাও পারবেন এই অবৈধ এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে, সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। মামলা করেন এবং ক্ষতিপূরণ দাবি করেন। কেন WHO তাদের সতর্ক করেছিল, তারা কেন সেই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই? এই জন্য সম্পূর্ণ দায়ী এই উপদেষ্টারা। এদের বিরুদ্ধে মামলা করেন। 400 শিশু হত্যার মামলা এদের বিরুদ্ধে করেন, সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে করেন। 400 শিশু হত্যার মামলা তাদের বিরুদ্ধে করেন। আপনাদের এই 400 বাবা মায়ের কাছে বিনীত অনুরোধ করতাছি, আপনারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসসালামু আলাইকুম।